যে প্রেম করছে ও যে কি করছে, ওই জঙ্গলের মধ্যে চলে গেছে। একটা না মনে করেন যে 24 বছর চলে গেছে, ছোট বাজাও একটা না মনে করেন 24 বছর চলে গেছে। আর ছোট ভাই কি করছে, ও বাড়িতে থাইকে বিয়ে শাদী কইরে কাম কইরা 4-5টা ফুলাফান জন্ম দিছে। মনে করেন 24 বছর পরে বড় ভাই চলে আইসাইছে, কি ভাই তুমি কেমন আছো? বলে হ্যাঁ 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 মালিক মালিক ভালো রাখছো, অনেক ভালো রাখছো। মালিক অনেক ভালো রাখছো। ভাই তুমি প্রেম কইরা কি কইরা আসলা? তুমি যে প্রেম করেছো, এই প্রেম দ্বারা ওই যে গাছের ডাব দেখা যায়, ওই জায়গা থেকে প্রেমের যে ফসল, ওই ফসলের কও ওই গাছে থেকে একটা ডাব পাইরাই না আমার দিক, তাই কি দেয়া পারে? হ্যাঁ কি কস, প্রেমের ফসলের ডাব পাইরে দিতে পারবো? হেই মিয়া, আমি করছি প্রেম, ওই ডাব পাইরে প্রেমে দিতে পারবো? কয় ভাই আর আমি কাম কইরা কি করছি দেখবা। 4 জন ছেলে হইছে, ডাক দিছে, এই করিম রহিম রহমান আয় বাবা, ওই যে গাছটা ডাব পাইরে নিয়া। কোন ডারাকে কোনটা চরে গাছে ডাব তো মনে করেন বাধা দইরাই না নামাই দিছে। কয় এই যে আমার কামের ফসল, আর তোমার প্রেমের ফসল কই? প্রেমের ফসল যেটা, সেটা হলো তোরা যদি বুঝতি সখী প্রাণে যাইতে মইরা, সে যে আগে দিচ্ছে ভালোবাসা, আগে দিচ্ছে ভালোবাসা, আগে দিচ্ছে ভালোবাসা, পরে পরাণ নিছে কাইরা গো। কালার সনে নিগুর প্রেম কইরা অন্তর গেছে ভইরা গো। কালার সনে নিগুর প্রেম কইরা আমার অন্তর গেছে কইরা গো। কালার সনে নিগুর পীড়িত কইরা, আমার অন্তর গেছে কইরা গো। কালার সনে নিগুর পীড়িত কইরা। আমার বাজার রশিদের নাই আর ভরসা, বন্ধুর প্রেমে পইরা। ও বন্ধুরে আমার বাজার রশিদের নাই আর ভরসা, বন্ধুর প্রেমে পইরা। আমার পইরা বারের কুল কলম, পইরা বারের কুল কলঙ্কে আমার তরি গেছে ভইরা গো। কালা সনে নিগুর প্রেম কইরা অন্তর গেছে ভইরা গো। কালার সনে নিগুর প্রেম কইরা, আমার অন্তর গেছে ভইরা গো। কালার সনে নিগুর পীড়িত কইরা, আমার অন্তর গেছে ভইরা গো। কালার সনে নিগুর পীড়িত কইরা। বাবা হাসি কান্না তত্ত্ব তালিম সমস্ত কিছু নিয়ে বিচার বহন করে। শুধু যদি আমরা গান করি তাও মানুষ আনন্দ পাবে, শুধু কথা বললে তাও মানুষ আনন্দ পাবে না, সমস্ত কিছু মিলেই বাউল বিচার গান। বাবা মা, আমার বাবা আমার মাকে বিয়ে করে নিয়ে আসলো, তাই না? সবার হাতে পায়ে ধরে এই সময়টাকে উঠা বসা করবেন না। আমার বাবা আমার মাকে নিয়ে আসলো, এসে যে কাম, সে কামের ফসল আমি আরিফ সরকার। আমি যখন পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে চলে গেলাম, আমার মা সেদিন মালিকের কাছে বলেছিল, মালিক রে একটা বেটা দেরে মৌলা, একটা বেটা দে, কামাই খেবের স্বাদ নাই, শুধু মরলে মাটি দিব কে? নিদান কালে বড় সুখ, যদি কারো যোগ্য একটা বেটা থাকে পাশে। মাতৃগর্ভে যখন সন্তান থাকে 9 মাস 10 দিন, বাজান মায়ের কলিজা বরাবর থাকে সন্তানের পা। সন্তান যখন হাত পা নাড়া দেয়, মায়ের কলিজার মধ্যে যা লাগে, মা চলতে পারে না। রাত্রিবেলায় স্বামীকে গলা ধরে বলো, গো
কত মা সন্তান জন্ম দেয়, ওই যে তোমার কামের ফসল জন্ম দিতে যাইয়া প্রাণ ত্যাগ করে। আমি যদি মারা যাই আমার সন্তানটাকে তুমি অমানুষ করো না, আমার সন্তানটাকে তুমি মেরে ফেলে দিও না। মায়ের যখন প্রসব বেদনাটা হয়, জিবলা কামড়ায় কাটে, মাথার চুলটাই না ছিঁড়ে অজ্ঞান হয়ে মা জননী পড়ে থাকে। যে রাস্তায় দুনিয়ায় আসছি বাবা, মা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি যখন দুনিয়ায় এসে ওয়ানা 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 বলে কান্না করলাম, আমার মার কানে যখন আমার কান্নার ডাক পৌঁছালো, আমার মা সকল কিছু ভুলে যায়, সমস্ত কষ্ট ভুলে যায়, আমাকে বুকে জড়ায় ধরে আমাকে আদর করে, আমাকে চুমা খায়। শিশুকালে ডাইনে শোয়াইছে, প্রস্রাব পায়খানা করেছি, বামে শোয়াইছে, প্রস্রাব পায়খানা করেছি। অবশেষ মা নিজে ভেজাই শুয়া আমাকে তার বুকের উপর উঠাই দিছে। আমার যদি অসুখ হয়েছে মাওলার কাছে হাত তুলছে, মাওলারে আমার কত সাধনার ফল, আমার সন্তানটাকে মালিক তুমি ভালো করে দাও, আমার সন্তানের অসুখ তুমি আমাকে দিয়ে দাও, আমার সন্তানকে ভালো করে দাও। আহারে মারে, সে মা জননী। আস্তে আস্তে বড় হইলাম, বড় হইতে হইতে যখন আমার দেহের মধ্যে কাম জাগৃত হয়ে গেল, আমার একজন কামের মানুষের প্রয়োজন, আমাকে বিয়ে করাইল। কেন আমাকে কামের ফল খাওয়াবে? আমাকে বিয়ে করাইয়ে বৌমা নিয়ে আসলো। কয়েক বছর যাইতে না যাইতে 2-3 জন বাচ্চা হয়ে গেল। আমি কাজের জন্য, কামের জন্য চলে যাই বাহিরে। যখন কামে থেকে আসে, এই যে গানের মঞ্চে কথা কইতেছি বাবা, অনেকজনের এই কান্দা যায়, এই কান্দা বের হয়ে যায়। আর রাত্রিবেলায় একটা কান বালিশে বন্ধ থাকে। স্ত্রী বলে, শুনছো কি, তোমার মা আমার খাওয়া দেখতে পারে না, তোমার বাবা আমার সাথে অ্যাস্টাস করে, আমার সন্তানের খাওয়া দেখতে পারে না। আমি কি তোমাদের বাড়িতে বেশি হয়ে গেছি? হয়তো আমাকে ছেড়ে দাও, না হলে তোমার মা বাবাকে ছেড়ে দাও। সন্তানটা দিশেহারা হয়ে গেছো মা। আজকে তুমি কার সন্তানকে নিয়ে গেলে একদিন তোমার সন্তানকেও নিয়ে যাবে। যে যাহা করবে সে তাহাই পাবে। তুমি যতটুকু পানিতে নামবা তোমার ততটুকু ভিজবে মা। তুমি আর একজনের সন্তানকে তুমি নিয়ে গেলা, তার কোল খালি করে একদিন তোমার কোল খালি করে নিয়ে যাবে। একদিন তোমার কোলটাও খালি করবে। ছেলেটা ঘুরে মা বাবারে ডাকে না। 15-16 দিন হয়ে গেছে। মা চিন্তা করে, আমার সন্তান তো আগে এরকম ছিল না। আমার সন্তান আজ কয়েকদিন যাবত আমাকে ডাক দেয় না, কারণ কি? মা যায় দাঁড়াইছো বাবা, তুমি আমাকে ডাক দাও না, কারণ কি? ছেলেটা বলে, মা আমার কিছুই হয়নি। বলো বাবা তুমি বলো কিছু হয় নাই, আমি তো মা, আমি তো মা, আমি তো মা, আমি জানি তোর কি হয়েছে বাবা, তোর কি হয়েছে সত্য করে বল। ছেলেটা জোর জোর করে চোখের জল ছেড়ে দিয়ে বলে, মা গো, তোমার বৌমা বলল আমি কি তোমাদের চাই নাকি আমি তাকে চাই? যদি তোমাদের নিয়ে খাই তাহলে সে ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়িতে চলে যাবে, আমি কি করব? মা মৃদু হাসি দিয়েছে মুখে, কিন্তু তার চোখে জল। বলে, হ বাবা, এখন তো তোমার 2টা পয়সা আয়ের সময়, এখন তো তোমার 2টা পয়সা আয় করার সময়। ও বাবা, আমরাও একদিন এইরকমই তোমার পাইয়া সব ভুলে গেছিলাম।
দয়াল রে দয়াল দয়াল রে আমার দয়াল রে ও দয়াল দয়াল রে ও বাবা, এখন তো তোমার 2টা পয়সা এর সময়। ও বাবা, তুমি কালকে থেকে তোমার স্ত্রী সন্তান নিয়া তুমি আলাদা খাই। রাত্রিবেলায় কি মারার ঘুম আছে? বাবার গলা ধরে কান্না করে আমি কার জন্য কি করলাম? যে সন্তানকে বুকে আগড়িয়ে ধরে মনে ভাবছিলাম এই সন্তানটাই আমার সব, আজকে সেই সন্তান আমাদেরকে পর করে দিল। ওই সন্তানের কাছে আমি মার, তুমি বাবা বেশি হয়ে গেলাম। ওগো, তুমি না এক সময় বাজারে যাইতা, তোমার মাথায় বোঝা থাকতো। এই সন্তান ছোট ছিল, তোমার যখন দেখতো রাস্তা দিয়ে আসতেছো দৌড়াইতে দৌড়াইতে যায় না তোমার কোলে চড়তো। তুমি যদি বেহাতে এনে দিতে তোমার সোমা খাইতে আদর, সেই ভালোবাসা সেই প্রেমও ভুলে গেল। ছেলে সকালবেলা ঘুম থেকে উঠছে, ছেলের বই অনেক খুশি, বড় একটা মাছ কিনছে। ও বাবা, আপনারা যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, বাবা যদি বড় একটা মাছ কিনে আনতো, মাছের মাথাটা বাবা বলতো বড় করে কাইটো, মাছের মাথায় যেন মাছ থাকে, ও তো কাটা খাইতে পারবে না। মাছ যদিও বাবার প্লেটে দিত, বাবা কখনো খাইতো, বাবা কখনো খাইতো না, ওই সন্তানকে উঠাইয়া দিত। আমি যদি খাইতো না পারতাম, প্রয়োজনে নষ্ট হয়ে যাইতো, তবু বাবা মা খাইতো না। সন্তান বাজারে যায় বড় মাছ কিনছে, স্ত্রী বড় বড় খান্ডা কইরা মাছটা রান্না করছে। মা সকালবেলাও চুলার পারে যায় নাই, দুপুর হয়ে গেছে। বাবা বলে, কই গো, তুমি আজকে আমার খাইতে দিবা না? তুমি তো বলো, আমি কেমন করে চুলার পারে যাই, আমি কেমন করে যাই, তুমি আমার বলো। তুমি না তোমার ছেলেরে কত মাছ এনে খাওয়াইছো, মাছের মাথা খাওয়াইছো। তোমার ছেলে আজ নতুন আলাদা হয়ে গেল, বড় মাছ আনলো, ওই মাছ তোমারে না দিয়ে খাইব? হয়তো সকালে মনে নাই, দুপুরবেলা তোমার ছেলে বাড়িতে নাই, রাত্রিবেলা যখন ছেলে কাজে থেকে আসবো, বৌমারে জিজ্ঞাসা করবো আমার মা বাবারে কি তুমি দিছ? বৌমা যখন বলবো যে মা বাবারে দেই নাই, তোমার ছেলে তোমারে না দিয়ে খাইবো না, আমি মা, আমারে না দিল, তুমি তো বাবা। তুমি তোর বাবা, তোমারে না দিয়ে কখনো খাইব না। ছেলে চলে আসছে, হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে যখন দরজাটা বন্ধ করে দিল, মা খালি হাতে যে বাবারে জড়িয়ে ধরে কাঁদে, দুঃখ বলবো জাগালা আমার জাগা, দুঃখ বলবা ঘরে জাগা না, ঘরে আমার জাগা কি করিব, কোথায় যাব ধরব, তারে কোথায় পায়রে? দুঃখ বলবা ঘরে জাগা না, ঘরে আমার জাগা হারাইলে তালাইসা নাই রে আমার,
মরলে নাইকা দয়ারে দুঃখ বলবা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই হারাইলে তালাইসা নাই রে আরি ভাই আমি বইলে নাইকা দয়ারে দুঃখ বলা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই সকলের সকল আছে রে আমার তো কে নাই রে দুঃখ বলা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই কারে ডাকবো মাবো লিয়া তোর যার উড়াইয়া গেছে রে দুঃখ বলা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই কত মানুষ সামনে খারার মা তোর মতকে নাই রে দুঃখ বলবা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই সকলেরই সকল আছে রে আমার তোকে নাই রে দুঃখ বলবা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই যেদিক তাকাই সেই দিক আন্ধার দর দাঁড়াবো যায় রে দুঃখ বলবা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই মাইসে জানে বেটা দরদরি অনেক কিতা দাদা রে দুঃখ বলবা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই কত মানুষ সামনে খারা রে তার মতো নাই রে দুঃখ বলবা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই মা দক্ষিণী নাই যা ঘরের তা কমল বড় ওরে দুঃখ বলা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই মা ডাক বড় মধু ডাকলে দরদি মা ডাক বোঝাইয়া কারে রে দুঃখ বলা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই পাগল একটা বাবা থাকলে ঘরে বাবা যা ডাকতাম বাবা বইয়া রে দুঃখ বলবা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই সকলেরই সকল আছে রে আমার তো কি নাই রে দুঃখ বলবা ওরে জাগা নাই ওরে আমার জাগা নাই ভাইয়ে
জানে ভাইয়ে জ্বালা রে আমার ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা আমার ভাই সঙ্গে হৃদয় কালারে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ওরে ভাই সঙ্গে জানি দাই কালারে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যা আমার মতো মরছে জোরার ভাই সঙ্গে ইমাম হোসেন কারবলায় পানি তো খাই জোরার কবুতর রে যাব ওদের দিয়া জোরা ভাইয়া দরদি পুরাইয়া গেলে রে তেমনি দশা জোরার কবুতর রে যাব দরদি জোরা ভাইয়া যা দরদি ফুরাইয়া গেলে রে তেমনি দশা তার জন্মের মতো হারাইয়াছি ধরে জন্মের মতো হারাইয়াছি কেমন করে বেঁচে থাকবো রে জন্মের মতো হারাইয়াছি রে। ওরে কেমন করে বেঁচে থাকো রে জন্মের মতো হারাইয়াছি রে আইরে দরদি আমার আইরে বুকে তোরে দেখলে আমার মীরা পাগলার কথা মনে করি জোরার কবুতর রে যাব ও বাজা জোরা ভাইয়া যা আজকে আমার দরদি যাইয়া পালাইলো কোথায় তার জন্মের মতো হারাইয়াছি রে। ধরে জন্মের মতো হারাইয়াছি ওরে আমি কি আর আমার আছি রে জন্মের মতো হারাইয়াছি রে। ওরে আমি কি হারাইয়াছি রে জন্মের মতো হারাইয়াছি রে কার কাছে যা নববে তারে ওরে মনে মানুষ কোথায় পাবো রে মন পুরানো ব্যথা ও ধরো কার কাছে জানাবো আমার কলজা পুরা ব্যথা ও ধরো কার কাছে জানাবো আমি কার কাছে যাব ব্যথা রে ওরে মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো আমার কলজা ছিঁড়া ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো মায়ের কাছে কইলে ব্যথা আমার মায়ের কলজা পাইটা আমার মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কলজা হাইরে রে মায়ের কাছে ব্যথা আমার মায়ের কলজা ফাইটা রে
যাই বাজানে রে কইলে ব্যথা রে ওরে আমার বাবাই বইরা যাইব রে মন পুরানো ব্যথা ও ধরো কার কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো আমার হৃদয় পুরা ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো নদীর কাছে কইলি ব্যথা ওরে নদীর জল সু ও যাইব আমার নদীর কাছে কইলে রে ব্যথা আমার নদীর জল ছু ভায়া রে যাই আমি নদীর কাছে কইলি ব্যথা ওরে নদীর জল সু খায়া রে যাইব বাজানে রে কইলে ব্যথা রে পাহাড়ে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাহাড় গইলা চাইব রে মন পুরানো ব্যথা ও ধরো তার কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ও ধরো কার কাছে জানাবো আমার কার কাছে যাবো ব্যথা রে এই ওরা মনে মানুষ কোথায় পাবো ওরা মনের ব্যথা আমার কলজা ছিনা ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো হয়রান জঙ্গলা মাঝে ভাবজা বৈশায় একটা ব্যথা মালা রে আমি হইরান জঙ্গলার মাঝে বৈশায় একটা ব্যথা রে হয়রান জঙ্গলা মাঝে মীরা পাগল রে ব্যথা মালা রে কাঁদবো পাইলে আমার মীরা পাগল রে ব্যথার মালা তার গলায় পরাবো রে মন পুরানো ব্যথা ও তর কার কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো আমার হৃদয় পুরা ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো বলবো না রে ব্যথা এত ব্যথা কেমনে সামাল রে আমি বলবো না রে ব্যথা এত ব্যথা কেমনে সামাল রে আমি বলবো না রে ব্যথা এত ব্যথা কেমনে সামাল রে তোলা সান রে কয়া ব্যথা
ব্যথা রে আমার ব্যথায় পাহাড় গইলা চাইব তোলা সান রে কয়া ব্যথা আমার বাজার রশিদ বিদায় মন পুরানো ব্যথা ও তর কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে ওরে মনের মানুষ কোথায় পাবো রে মন পুরানো ব্যথা ও তর কার কাছে জানাবো আমার বাজান হারা ব্যথা ও তর কার কাছে জানাবো আমার তর ধারা ব্যথা ও তর দি আমার ব্যথা কার কাছে জানাবো মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পিছনে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই নাই। আমরা কুবাইতে চাই। কোবাকুবি তো শুরু হয়ে গেছে, যা কোবান কুবাইতেছে আজকা কামের পালা লইয়া। তবে ধন্যবাদ জানাই সাহস করে গাইতে পারতেছে। কামের পালার গান তো অনেকেই জানে না গাইতে, পারেও না গাইতে, অনেক শিল্পী আছে। তো আজকের কামের পালা নিয়ে কামটারে টিকানোর জন্য অনেক কথাবার্তা বলছে। একেবারে কামে কি সর্বনাশ যে কইরা গেছে। একবারে বউ পোলাপানের কথা শুনা, বউর কথা শুনা বাপ মারে আলাদাই করে দিছে। এটা কই আবার কান্দে, মানে উনি বুঝতে পারে না আর কি। কাম শেষ হয়ে গেছে, কানবে না করবে কি? এই কামে একবারে বাপ মারে আলাদা করে দিছে। এই কথা কি শরম থাকলে কি কয় কি? পালা হইছে আপনার কাম, আপনি কইতাছেন বিয়া শাদী করছেন কামের জন্য। আগে যদি প্রেম না করতেন আপনি আপনার স্ত্রীর সাথে, আর যদি গিয়া ধরতেন, উষ্টা মারতো, উষ্টা ডাইরেক্ট উষ্টা মারতো। এটা তো মারতই। প্রেম না করা যদি আপনি আপনার হাত দিতেন, ওই আমি তো কামে জন্ম হইছি। কামে জন্ম হইছেন না, এটা তো আপনার দেখলেই বোঝা যায়। কামে জন্ম হইছেন। একটা স্ত্রীর সাথে যদি তার স্বামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়, সেখানে তার সাথে যদি কথাবার্তা, ভালোবাসা, যদি সেখানে আবেগ তৈরি না হয়, প্রেম তৈরি না হয়, সেখানে কখনো কাম হইতে পারে না। আর যেটা শরীয়ত মোতাবেক সারা কাম করলে কি কয় জানেননি? আবার হে গড়া পোলা পানুলে কি কয়? জারদ সন্তান কয়। একবারও তো কইলেন না, খালি কইছেন আমি কামে সৃষ্টি, আমি খালি কাম করে জন্ম দিছে। আমার কি কাম ওলাডাও? হ্যাঁ, সোনার চাঁদের চেহারার ভিতরে নূর বুঝাই, খালি খাট কুবাই কুবাই। আর বাপ মাই গিয়া কয় কিরে বাজান খাট কুবাও কে? কই এত বড় খাট আমার দরকার নাই তো, এর লেগা আমি খাটটারে কুবাই অর্ধেক বানাইতেছি। বাপে বুঝতে পারছে যে পোলার কি দরকার। সুন্দর কইরা একটা মেয়ে দেখে বিবাহ করাইলো, আরিফ সরকারে দিল বাসর করে। খুব পাট ফুটলো, বাসর করে ঢুকছে, সকালবেলা মুরগিটার মতন বাইরে। আয়নার দিকে চাইয়া দেখে যে নূর নিয়ে ঢুকছে, নূর আর চান্দে আনতে পারে নাই, একবারে সোনার চান বেটকি চান হয়ে রয়েছে। এই কাম লয়ে এত বাহাদুরি করতেছে, এইটার নাম কাম? হ্যাঁ, এই কাম করার লেগে দুনিয়াতে আইয়া চালান খাইয়া দেনা হইয়া আল্লাহর কাছে গিয়া মাথা নিয়া উঠাইয়া দাঁড়াইতে পারবেন নি? কই আমি সব কামের মধ্যে আছি, আকাম কুকাম সব কামের মধ্যে উনি আছেন, দেখছেন নি? কয় আমি তো কামে সৃষ্টি হইছি। কামে সৃষ্টি হইছেন, ঠিক আছে, কথাটা মুখ দিয়ে আইসা পড়ছিল, এটা বললাম না।
প্রেম যেখানে তৈরি না হবে এখানে প্রশাসনের লোক আছে, জানেননি? প্রেম না করে কাম করলে কি দর্শন মামলা খাই কিন্তু, এই তো গোড়ার খবর। মামলা কিন্তু খাইবেন যদি প্রেম না করে কোনো কামের চেষ্টা করেন। এটা স্বীকার করতে আপনার আপত্তি কোথায়? আমি তো সেটাই বুঝলাম না। প্রেম দিয়ে জগৎ সৃষ্টি, প্রেমে সব কিছু। আপনি বাবা মা যদি মধুর মিলনে যায় সেখানেও একটা প্রেমের দরকার আছে, মহাব্বতের দরকার আছে, প্রয়োজন আছে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসার পর হইলো সব কিছু। আগে হলো প্রেম, কামের দরকার আছে, এটা সৃষ্টির জন্য কামের প্রয়োজন অবশ্যই আছে। থাকলে সেটা একা কখনো প্রেম করা কাম করা কখনো সম্ভব হয় না যদি সেখানে প্রেম না থাকে। এই যে এতক্ষণ ধরে কয় কি একটা গান শুনেন, আমার হৃদয় গেছে পুইরা রে কালার সাথে প্রেম কইরা। একটা গান গাইছে কাম প্রেম পালা, উনি একটা প্রেমের গান শোনাইছে। আরে শুনেন, একটি গানে আছে নিন্দার কাটা যদি না বিধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে। আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো। মান্নাদের একটি গানের মধ্যে আছে পথের কাটায় যদি রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। ভালোবাসাটা কি এত সোজা? ভালোবাসা কি সবার সাথে সবার হয়? না, সবার সাথে সবার হয় না। ভালোবাসা প্রেম জিনিসটা অনেক মূল্যবান একটা জিনিস। সবার সাথে প্রেম করা সম্ভব না, সবার সাথে কাম করা সম্ভব। আপনি যেহেতু বেশি কামুক মানুষ, সবার সাথে যেমন যেমন বেশি কাম করবেন এটার নাম হবে অবৈধ কাম, এমন উষ্টালাতিও বেশি খাইতে হইব। এখানে কোনো প্রেমের যেখানে গন্ধ থাকবে না সেখানে আপনি কাজ করতে পারবেন না। একটা গান করি তারপরে কিছু বলার প্রয়োজন আছে। যতই কান দেন আর যাই করেন, আপনি যে কথা বলে গেছেন সে কথার প্রতি আমার ধরতে হবে, সে কথাগুলো ধরবো আমি। আপনারা যারা আছেন সুন্দর পরিবেশ দিয়েছেন, ধন্যবাদ। বন্ধ একটু বাড়ান ভাই, দূর থেকে যেন বাজাইতে পারে। ওরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লও যাইব থাকলে ক্ষুধা প্রেম সুধা পান করে লও পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লও পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর ভাটাই যদি লই যাব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। ও মাওলার পীড়িতের নাই পঞ্জিপতি নাই রে প্রেমের ভেদ বিধান, ওরে সময় মতো আপনা সুতে আপনা হতে মারে টান, পীড়িতের নাই পঞ্জিপতি নাই রে প্রেমের ভেদ ওরে সময় মতো প্রেম সুতে আপনা হতে মারে টান, যার যে ভাবে মন মজেছে, যার যে ভাবে মন মজেছে সেইভাবে সাধন ভজন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লই যাব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। ওরে আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, মাঝে মাঝে রত্ন দলে রাখে শান্ত করিয়া, আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, মাঝে মাঝে রত্ন দলে রাখে শান্ত করিয়া, তা না হলে ফুলে ফলে, তা না হলে ফুলে ফলে শুভিত না এই ভুবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লই যাব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লো পাগল, থাকতে ক্ষুধা প্রেম সুধা
কইল না রে পাইল কি ধন পাইল কি ধন কইল না রে তাই কাঁদে জালালের মন থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করে লো পাগল ওরে থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করে লো পাগল ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না রাতাই যদি লও যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করে লো পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করে লো পাগল মন। ও মানুষ মানুষ রে তোমার দুটি চোখ আর দুটি কান তুমি দেখবা আর শুনবা হ্যাঁ ভালো ভালো একটা মুক্ত কথা কন্তবা মানুষ একটা মুক্ত কথা কন্তবা তোমার মেলা ঝামেলা কইমে যাবে তোমার অনেক ঝামেলাই কমে যাবে শুধু চুপ করে থাকবা একটা মুক্ত কথা কন্তবা ও মানুষ একটা মুক্ত কথা কন্তবা ও মানুষ মানুষ রে তোমার দুটো চোখ আর দুটো কান তুমি শুধু দেখবা আর শুনবা একটা মুক্ত কথা কম কবা মানুষ একটা মুক্ত কথা কম কবা মানুষ একটা মুক্ত কথা কম করবা মানুষ একটা মুক্ত কথা কম করবা মানুষ একটা মুক্ত কথা কম করবা বলতেছে আমার কাছে আমার সাথে তার অনেক কথাই আছে বলে আপনার কাছে আমি সাথে আলাপ করতে চাই আজকে আমার পালা কাম আমি আজকে কাম করতেই চাই আমি বলেছিলাম দেখেন কাম প্রেম পালা এটা অনেকভাবেই গাওয়া যায় যদি শিল্পী ইচ্ছা করে একটা অলির দরবারে আসছি আমাদের যেন কোনো বেয়াদবি না হয়ে যায় কোনো কথার মাধ্যমে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ আল্লাহর অলির দরবারে এসেছি অনেক মা বোনেরা এসেছে কেউ কারো ছেলে নিয়ে আসছে কেউ কারো মেয়ে নিয়ে আসছে মা আসছে বাবা আসছে সন্তান আসছে একই সাথে তাই কামপ্রেম পালাটা একটু ওই দিকে লক্ষ্য করে আপনি গাইবেন আমার পালা কাম কামের পালা দিছে কামের মধ্যে কি প্রকার আছে না আসেনি তা আপনি খারাপটা বাছুট করে ভালোটাই বলেন কামের মধ্যে তো প্রকার আছে ভালো আছে খারাপ আছে আপনি খারাপটা না বলে ভালোটা বলেন এখন হলে ইউটিউবের যুগ আপনি যদি মনে করেন যে আজকা মুক্তা সরকারের সাথে গান দুইটা খারাপ কথা কইয়া যদি আমি ভাইরাল হইতে পারি হ্যাঁ এখানে ইউটিউবের অনেক ওই যে আমাদের চ্যানেল রূপালী আছে আরও অনেকগুলো চ্যানেল আসছে তারা সবাই আমাকে খুব বড় বোনের মতো ভালোবাসে অনেক গানেই যায় তো আজকে আসছে তে ভাবছে যে কাম প্রেম পালা দুইটা কথা খালি যদি কইয়া যদি ভাইরাল হইতে পারি আমার আর কেউ পায় ভাইরাল হলে তো গানের অভাব নেই চেষ্টা করবেন ভাইরাল হলে দুটা ভালো কথা কইয়াই যেন ভাইরাল হোক আর যারা খারাপ কথা কইয়া ভাইরাল হইছে তাদের দশা কি জানেন যারা ইউটিউবার তারা জানে কমেন্ট বক্সে গিয়া দেখেন কয় হাজার গালি খালি এক না গালি আপনারা দিব না তো 14 গোষ্ঠী মিল্লা এরপরে গালি দিব দুইজনে ভালো কইব আর 90 জনেই খারাপ কইব এর চেয়ে ভালো দুইটা শিক্ষণীয় কথা দুইটা ভালো কথা বলে ভাইরাল হন খারাপ কথা বলার দরকার নাই একটা শব্দ উচ্চারণ করছে কাম কইরা আজকে গাতা গাতা বানাইলাম চেহারা কি ওনার কাম করব নূর জড়তাছে চেহারা দিয়ে এই হাসিটা সুন্দর স্মাইল খালি আসলে কাম হইব না দাঁত মাছ দিব আসলে কি কমো সত্যি আপনি
আপনি যেমন বলছেন আজকে আপনারে, আপনি মুক্তা সরকার আপনারে কমু না, কইতাছি আজকে প্রেমেরে। শুনেন, প্রেমকে সম্মান দিতে হবে আপনার। একটা ছবির গান শুনছেন না, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, এই প্রেম কিন্তু জান্নাত থেকে আসছে, স্বর্গ থেকে আসছে। এই প্রেম কিন্তু জাতা নয়। আপনি একটা কথা বললেন, আদম হাওয়া তারা কাম করেছিল। হাওয়ারে কেন বানাইছে? উনি মনে করতেছে যে হাওয়ারে কামের জন্য বানাইছে, মা হাওয়া বিবিকে কামের জন্য বানাইছে। এটা ওনার ধারণা আর কি। কাম করছে দেখে তো বেহেস্তের থেকে বাইরে করে দিল। বেহেস্তের পোশাকই তো গেল গা। একজন শরণদ্বীপ, একজন জেদ্দা 350 বছর কান্নাকাটি করছে। অবশেষে 350 বছর পর একসাথে তারা মিলিত হইয়া আরশের দিকে তাকাইয়া আদম নবী দেখে আল্লাহর নামের পাশে একটা নাম, যে নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আল্লাহ নামের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আমার নবীর নামের উপরে তাদেরকে ক্ষমা করে দিছে। কিন্তু মা হাওয়া বিবিকে কামের জন্য বানাইছে, প্রেমের জন্য বানাইছে। বেহেস্তের মধ্যে যখন তারা প্রেম করতেছিল তখন তারা তো ভালোই ছিল। ভালো ছিল না বাজান? আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন, কারণ আপনারা প্রতিদিন গান শুনেন আর আমরা এক এক দিন এক এক জায়গায় যাই। তাহলে তত্ত্ব তালিম আপনারা ভালো জানেন, ভালো বুঝেন। বেহেস্তের মধ্যে যতক্ষণ পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া বিবি, তারা দুজন প্রেমের সম্পর্কে ছিল, তখন তাদের বেহেস্তি পোশাক গায়ে ছিল, তারা ভালো ছিল। যখন তারা গন্ধম খাইয়া কামে লিপ্ত হলো, তখনই আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠাই দিছে। এটা আবার মুখ দিয়া বলেন আপনি, আপনার খুব গর্বের কথা, এটা খুব গর্ব করতেছে কাম লইয়া। বুঝলে তো করতো না। ওই যে কইল যে দুই ভাই, এক ভাই বলতেছে আমি প্রেম করব, এর জন্য সে জঙ্গলে চলে গেছে। আরেক ভাই করছে আমি প্রেম করব, কাম খান কইরা 4-5টা পোলাপান জন্ম দিছে। 4-5টা পোলাপান জন্ম দিয়া এখন ভাই 24 বছর পরে আসছে। আসার পরে বলতেছে একটু ডাব খাওয়াইছি আমারে। কই কেন, তুমি না প্রেম করতে গেছো, এত বছর পরে আসছো, তোমার প্রেম দিয়ে একটা ডাব নামাও। তখন বলল যে তুমি কাম করে কি করছো? আমি 5-6টা পোলাপান জন্ম দিছি, দেখছেন নি, একটাও না দুইটাও না, 5-6টা পোলাপান জন্ম দিছি। এখন একটারে ডাক দিছে, 5টা আইছে। আইসা ডাব কাটা একটার কার আগে কাটা উঠবো, উইটা ডাব পাইরা দিছে। কয় দেখছো আমার কামে কি হয়েছে? হ্যাঁ, জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলেছে, পিড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটাই তারা এক জায়গাতে বসিয়া। যে সাধন করতে গেছে, প্রেম করতে গেছে, সে অনেক কিছু অর্জন করে আসছে, সে বুঝে নাই। যে কামক, সে বুঝতে পারে নাই, সে একজন নির্ঘাত আল্লাহর ওলি। আপনিই তো বলেছেন নিষ্কাম তারাই যারা আল্লাহর ওলি হয়। মানুষরা বুঝান, নিজে বুঝান না, আপনিও নিষ্কামে চলে যান। এত কাম কাম করেন কে? নিষ্কামে চলে যান, আপনিও একদিন দেখবেন ওই রকম ভক্তবৃন্দ আপনিও বানাইতে পারবেন। আর যদি কামের মধ্যে থাকেন তাহলে আপনার কাছে কেউ আসবে না। আর চাপা খান বাইঙ্গা তো একবারে। তাহলে কামের মধ্যে কিছু নাই, আছে সব প্রেমের মধ্যে। আপনি যখন প্রেমের মধ্যে চলে যাবেন, প্রেমের দেশে চলে যাবেন, সেখানে কোনো কামের গন্ধ আপনি পাবেন না। আর আপনি প্রেম করলেই আপনি পেয়ে যাবেন আমার রাসূলকে। মুর্শিদের সাথে যদি আপনি প্রেম করেন তাহলে পেয়ে যাবেন মুর্শিদকে পাবেন, তারপরে পাবেন আমার রাসূলকে। আমার রাসূলকে পেলে আপনি আপনার আল্লাহও পেয়ে যেতে পারেন। সেটা কোনো কামের মধ্যে না, প্রেমের মধ্যে। দেখেন, কামের দরকার আছে। আপনি সংসার করবেন,
আপনার সন্তানের প্রয়োজন আছে, আপনার স্ত্রীর প্রয়োজন আছে, যা কিছুই বলেন সবার ঊর্ধ্বে হলো প্রেম। প্রেম ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। একটা মুক্ত কথা কম কবা মানুষ, একটা মুক্ত কথা কম কবা মানুষ, একটা মুক্ত কথা কম কবা। আপনাদের বলতেছে যদি প্রেম না কইরা খালি সন্তান কামে জন্ম দিতেন, ওনার কথা শুনেন, বিশ্বাস করেন নাকি? সবাই আপনার মতো না। যারা এখানে আছে আমি আগেই বলছি তারা সবাই প্রেমিক লোক। কয় প্রেম দিলে কি আপনি বেতন যদি না দেন, কাম করলে আপনার প্রেমে কোনো কাজ হইব? আমি একবারও বলছি যে প্রেম করলে আমি বেতন দিব না? এটা একবারও বলছি? না না মালিকের সাথে আগে প্রেম করতে হবে, সেটা বলছি না? যদি আপনি কাজ করেন কাজ, সমস্যা নাই, কিন্তু মালিকের সাথে তো আপনার সুসম্পর্ক, আপনার প্রেমটা করতে হবে। প্রেম যদি করেন আপনার বেতন যা তার চেয়ে ডাবল বাড়াই দিন, হ্যাঁ, হ্যাঁ, কথা সত্য। নাকি? আপনি যদি প্রেম করেন আপনার বেতন হইল 10 টাকা, আপনার 20 টাকা 10 টাকা এমনি দিয়ে দিব, ওইটা খালি প্রেমের লেগা, ওইটা আপনার ওই কামের লেগা না। কারণ কামের বেতন তো এত না। কাম করছেন 5 টাকার, আপনারা কই আনছে, আপনার কষ্ট দেখে দিছে 10 টাকা, এখন তার সাথে প্রেম করলে আপনার আরো 10 টাকা বাড়ায় দিব। এটা প্রেমের পাওয়ার, এটা হলো প্রেমের গুণ, এটা প্রেমের পাওয়ার। এটা হলো প্রেমের গুণ, বুঝছেন? এখন বিষয় হলো আমি শুধু এটাই বলতে চাই, আপনার কাজের পালা, কামের পালা, আপনি কাম করেন, তবে কামটা যেন বেশি অন্যদিকে না যায় আর কি। ভালো কামই করেন আপনি, খারাপ কামের দিকে না গেলেই হয়। প্রশ্ন করে আমার কাছে আমি শুনিতে পাই, গান একটা করে গেল দুটি গান বলিব সবাই, সেই গান হলো বললই আমি শুনিলাম বসিয়া, প্রেম করে তার অঙ্গ পুরে ছাই বলিব খুলিয়া। কেউ যদি তার গুরুর সাথে প্রেম করে তাহলে গুরু কি করে? আগে রাখে, আগে করে তারে জঙ্গল বাস, তারপরে খাওয়াই তারে বনের ঘাস, তারপরেও যদি সে না ছাড়ে আস, তারপর নিজেই দয়াল হয়ে যায় তার দাসের দাস। দয়ালের সাথে, মুর্শিদের সাথে যারা প্রেম করে তাদের পুইরা দেহ কালা করতে হয়। মুর্শিদের সাথে যারা প্রেম করে তাদের পুইরা দেহটা কালা করতে হয়, কারণ পড়তে পড়তেই খাঁটি শোনা হয়। পুইরা যদি খাঁটি শোনা হয় তাহলে কেউ যদি তার মুর্শিদের আশা করে মুর্শিদের কাছে যায়, তারেও মুর্শিদ পোড়ায়া খাঁটি করে। সেইটা ভাবের পোড়া, সেটা প্রেমের পোড়া, সেই পোড়া সবাই পড়তে পারে না, আর সেই পুইরাও সবাই খাঁটি হইতে পারে না। প্রশ্ন করে আমার কাছে হাওয়াকে বানাইছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন আদমের বাম পাশের রেহান নামক হাড় দ্বারা। একটি কথা আপনি বলেছেন, সৃষ্টির সূচনা করার দরকার অবশ্যই আছে। মালিক তার সৃষ্টি বাড়ানোর জন্য, সৃষ্টি সূচনা করার জন্য অনেক খেলাই মালিক খেলেছেন, কিন্তু আগে হলো প্রেম, তারপরে হলো কাম। উভয়ের জন্য উভয়ের প্রয়োজন অবশ্যই আছে। কামের জন্য প্রেম আছে, প্রেমের জন্য কাম আছে, তবে প্রেমটা আগে করতে হয় আর কামটা আপনি পরে করলেও হয়। বেশি কথা বলবো না, আমি আপনার প্রশ্নের জবাব দিলাম।
আপনি বলেছেন আপনি সব রকম কাম আপনি গাইবেন। সেখান থেকে আপনার কাছে আমার একটু জানার দরকার, আপনি বলবেন এক ব্যক্তি এই কামের জন্য 70টা দোরা তার কবরের মধ্যে মারা হয়েছে। আপনি বলবেন তো উনি কি কাম করছিল, কেন তারে দোরা মারা হইল? আপনার কাছে একটা প্রশ্ন, আশা করি সুন্দর করে ইহার জবাব আপনি দেবেন। মানুষ একটা মুক্ত কথা কম কবা, মানুষ একটা মুক্ত কথা কম কবা, মানুষ একটা মুক্ত কথা কম কবা। ও মানুষ, মানুষ রে, তোমার দুটো চোখ আর দুটো কান, তুমি শুধু দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম